হ্যালো ভিউয়ার্স, এ হচ্ছে সুজুকি জিক্সার এসএফ বাইকটি। যে সমস্যা নিয়ে আসছে বাইকটি হচ্ছে টাঙ্কিতে প্রচুর পরিমাণ ঝং আছে, ঝং চলে আসছে। তো আপনাদেরকে চলুন টাঙ্কিটা একটু দেখাই। এই দেখুন, এ হচ্ছে টাঙ্কির বর্তমান অবস্থা। এই জংয়ের কারণে বাইকটা বারবার স্টার্ট বন্ধ হয়ে যেতেছে, পিক আপ নিচ্ছে না, কার্বোরেটর ওভারফ্লো করতেছে। তো আমরা এই টাঙ্কির জং পরিষ্কার করার জন্য আমরা দুইটা লিকুইড নিয়ে নিলাম। আপনারা খেয়াল করুন, এই যে দুইটা লিকুইড, এই লিকুইডের সাহায্যে আমরা টাঙ্কিটা পুরো ক্লিন করব। তো আপনারা দেখতে থাকুন যে আমরা কিভাবে ক্লিন করি। আমরা এখন টাঙ্কিটা পুরো খুলে নিব। খোলার পরে এটা যেভাবে ক্লিন করা প্রয়োজন ঠিক সেভাবে আমরা ক্লিন করব। আর আপনারা ফলাফল দেখতে থাকুন যে এই লিকুইড দিয়ে ক্লিন করার পরে টাঙ্কির আপডেট কি আসে। তো ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে ক্লিন করতে হয়। তো আমরা এখন এই চাবির যে লাইনটা আছে এইখানে, আর মিটার ফুয়েল মানে আপনার তেলের মিটারের যে জায়গাটা, সেখানেও আমরা কার্টুন টেপ মেরে নিচ্ছি, কারণ লিকুইডটা যেন কোনোভাবে লিকেজ না করে পড়ে না যায়। কারণ এই লিকুইডটা টাঙ্কির ভিতরে যেহেতু জং, ওইখানেই রাখতে হবে, কাজ করতে হবে। তো আমরা সুন্দরভাবে কার্টুন টেপ করে নিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফার্স্ট স্টেপ আমাদের 1, দেখুন এখানে লেখা আছে 1। তো আমরা প্রথম লিকুইডটা ঢেলে নিচ্ছি। আপনারা খেয়াল করুন, এই যে আমরা প্রথম লিকুইডটা ঢেলে নিচ্ছি। আমরা ঢালার পরে 5 মিনিট টাঙ্কিটা ঝাঁকাতে হবে ভালোভাবে। আমরা 5 মিনিট ঝাঁকিয়ে নিব। ঝাঁকানোর পরে 10 মিনিট আমরা ওয়েট করব। ওয়েট করার পরে আমরা ভালোভাবে পানির সাহায্যে ইভেন মেশিন দিয়ে ক্লিন করে নিব। এই যে আপনারা দেখতে থাকুন, আমরা খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। কেমিক্যালটা পুরো টাঙ্কির ভিতরে নাড়াচাড়া দিয়ে একদম যেভাবে লেখা আছে সেভাবে আমরা করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। এই যে আমরা ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, আপনারা একটু দেখতে থাকুন। তো আমাদের এই 5 মিনিট ঝাঁকানোর পরে যেটা আমরা করব সেটা হচ্ছে ক্লিন করে নেব, পানি দিয়ে সুন্দর করে একদম ক্লিন করে নেব। তো মোটামুটি আমাদের ঝাঁকানো শেষ। এখন আমরা দেখুন পানি দিয়ে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করার পরে আমরা পানি দিয়ে দেখুন ক্লিন করার পরে যেটা করব সেটা হচ্ছে টাঙ্কির ভেতরে যেন কোনো পানি না থাকে, এরকমভাবে টাঙ্কিটা শুকিয়ে নিব। টাঙ্কিটা একদম পুরোপুরি শুকিয়ে নিতে হবে। ফার্স্ট স্টেপ আমাদের লিকুইড দেওয়ার পরে আমরা টাঙ্কিটা 5 মিনিট ঝাঁকিয়ে নিলাম। ঝাঁকানোর পরে আমরা পানি দিয়ে ক্লিন করে নিলাম। তো ক্লিন করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে টাঙ্কিটাকে আবার আমরা শুকাবো। শুকানোর পরে টাঙ্কির ভিতরে যেন কোনো পানি না থাকে, সেই অবস্থাতে আমরা আমাদের দ্বিতীয় লিকুইডের কাজ আমরা শুরু করব। তো আমাদের টাঙ্কি পানি দিয়ে ওয়াশ করা পরাই শেষ পর্যায়ে আমরা ভালোভাবে ক্লিন করে নিলাম। একদম দেখুন যেভাবে পরিষ্কার করলে সুন্দর হবে, কাজটা পরিপূর্ণ হবে, সেভাবে আমরা করার চেষ্টা করতেছি। তা আপনারা দেখতেছেন। তো আপনাদের বাইকে এরকম প্রবলেম হলে আশা করি এভাবে করলে সমাধান পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আমরা আবার কার্টুন টেপ করে নিলাম, কারণ লিকুইডটা যেন কোনোভাবেই লিকেজ না হয়। তো এখন আমাদের দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় যে লিকুইডটা ছিল সেটা এখন আমরা দিব। দেওয়ার পরে এখানে যেটা আমরা করব সেটা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আমরা এই যে দ্বিতীয় লিকুইড দেওয়ার পরে ঠিক একই কাজ করব। সেই কাজটা হচ্ছে আবার আমরা 5 মিনিট খুব ভালোভাবে ঝাঁকিয়ে নাড়াচাড়া দিয়ে এটা টাঙ্কির ভিতরে পুরো জায়গায়, এমন কোনো জায়গায় যেন বাদ না থাকে ভিতরে, সব জায়গায় আমরা মিক্সড করে দেব। যে আমরা ঝাঁকিয়ে নিচ্ছি, দেখুন দ্বিতীয় লিকুইডটা দেওয়ার পরে আমরা ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। তো এটা ঝাঁকানোর পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটার ভিতরে যে লিকুইড আছে সেটা আমরা সম্পূর্ণটা ফেলে দেব। 5 মিনিট ঝাঁকানোর পরে সেটা আমরা সম্পূর্ণটা ফেলে দেব। ফেলানোর পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই টাঙ্কিটার পানি দিয়ে ওয়াশ করব না, আমরা এই অবস্থাতেই রেখে দেব 24 ঘন্টা। 24 ঘন্টা এটার ভিতরে একটি কাজ করবে এই লিকুইড
পুরা ট্যাঙ্কিটাকে ক্লিন করে ফেলবে, ইভেন আর জং ধরার কোনো চান্স থাকবে না। তো অল্পতেই দেখুন ট্যাঙ্কিটা কতটা ফ্রেশ হয়েছে। তো এটা 24 ঘন্টা পরে আপডেট দেখতে পারবেন ইনশাআল্লাহ।